মানবদেহের মধ্যে ৩৬০টি জোড়া রয়েছে। প্রত্যেকটি জোড়ার জন্য প্রতিদিন এক একটি করে সদকা আদায় করতে হবে, এটা রসুল বলেছেন। কিন্তু কিভাবে এই একটি একটি করে জোড়ার একটি একটি করে প্রতিদিন ৩৬০টি সদকা একজন বান্দা করতে পারে অতি সহজেই, আজকে আমরা সেটাই জানব সরাসরি হাদিস থেকে। চলুন জেনে আসি হাদিস কি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি যত্ন করে নিপুণ হাতে সুন্দর করে নিখুঁতভাবে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। এর জন্য একটা মানুষকে সৃষ্টি করতে তার বিভিন্ন অঙ্গ এবং অংশ প্রয়োজন হয়েছে। এই সর্বমোট একটি দেহে ৩৬০টি জোড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন। একটা দেহের ভিতরে ৩৬০টি জোড়া আছে। এ ব্যাপারে এবং এই ৩৬০টি জোড়ার জন্য আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করব, আজকের হাদিস থেকে আমরা তা জানব। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, ফিল ইনসানি সালাসু মিয়াতি ওয়া সিত্তুনা মাফসালান। আল্লাহ রসুল বলেন যে একজন মানুষের দেহের মধ্যে ৩৬০টি জোড়া রয়েছেন। ফাআলাইহি আন ইয়াতাসাদ্দাকা আন কুল্লি মাফসালিন মিনহু বিসাদাকাতি। আল্লাহ রসুল বলেন এই ৩৬০টির প্রত্যেকটি জোড়ার জন্য একটি করে সদকা আল্লাহ রাস্তায় করা প্রত্যেকের জন্য উচিত। মানব দেহের মধ্যে যে ৩৬০টি জোড়া রয়েছে, প্রত্যেকটি জোড়ার জন্য একটি করে সদকা আদায় করা উচিত। ক্বালু, তখন সাহাবীরা বলল, ওয়ামান ইউতিকু যালিকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন কোন ব্যক্তির এত সাধ্য আছে যে প্রত্যেকটা জোড়ার জন্য একটা করে সদকা প্রতিদিন আদায় করবে? প্রতিদিনে একটি করে জোড়ার জন্য একটি করে সদকা, মানে ৩৬০টি সদকা আদায় করা একজন ব্যক্তির কি সাধ্যে আছে, সমর্থ হবে? এমন সমর্থওয়ালা ব্যক্তি তো আমরা দেখি না। এভাবে রসুলকে প্রশ্ন করলেন। ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন নুখাআতু ফিল মাসজিদি তাদফিনুহা। আল্লাহ রসুল বলেন যে যদি মসজিদের মধ্যে কোনো কফ বা থুতু পড়ে থাকে, ওই কফ বা থুতু যদি কোনো বান্দা মাটিতে পুঁতে ফেলে, অর্থাৎ মসজিদের ওই কফ বা থুতু বা ময়লা পরিষ্কার করে, একটি পরিষ্কার করার কারণে একটি সদকা আদায় হয়ে যাবে, অর্থাৎ একটি জোড়ার সদকা আদায় হয়ে যাবে। শুধু এইটুকুই বলে শেষ করলেন না, এরপরে রসুল বললেন, ওয়াশাইউ তুনাহিহি আনিত তরিকি, অথবা রাস্তার উপরে যদি কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকে, সেটাও যদি সে দূর করে, অর্থাৎ রাস্তার ওই ময়লা আবর্জনাটাও যদি পরিষ্কার করে দেয়, তাহলেও ওই ব্যক্তির একটি করে জোড়ার সদকা আদায় হয়ে যাবে। এরপরে আল্লাহ রসুল বলে, ফাইন লাম তাজিদ,
যদি এরকম মসজিদ পরিষ্কার করার মতো কোনো ময়লা না পায়, রাস্তার মাঝে কোনো কষ্টদায়ক বস্তু এগুলোও যদি সে না পায়, তাহলে তার এই শরীরের এই জোড়ার সদকা কি করে আদায় করবে? তখন আল্লাহ রসুল বললেন, যদি সে কোথাও এইগুলো না পায়, তাহলে তার দায়িত্ব হলো ফারাকাআতা দুহা তুজজিউকা। যদি কোনো বান্দা প্রতিদিন 2 রাকাত জুহার নামাজ আদায় করে, অর্থাৎ আমরা যেটা ইশরাকের নামাজ বলে থাকি অথবা চাস্তের নামাজ বলে থাকি, এই নামাজ যদি কোনো বান্দা 2 রাকাত আদায় করে, তাহলে তার এই 2 রাকাত নামাজের ওসিলায় 360টি জোড়ার সদকা হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, এত বড় একটা সুন্দর পন্থা নিয়ম আল্লাহ রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং এই নিয়মে আমরা যদি আমাদের জীবন পরিচালনা করি, তাহলে আমাদের দেহের সদকা আদায় হবে, পাশাপাশি আল্লাহর হুকুম কায়েম হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন, রসুলের হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন। আর হ্যাঁ, পরিশেষে একটা কথা বলবো, আপনি যদি সত্যি ইসলামকে ভালোবেসে থাকেন, তাহলে এই ইসলামিক চ্যানেল, বিশেষ করে আমার এই চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যারা এর আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন, পাশাপাশি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিবেন, তারাও যেন এটা জানতে পারে এবং বুঝতে পারে, জীবনটা যেন সুন্দরভাবে চালাতে পারে। এর বিনিময়ে আপনি হাজারো হাজার সওয়াব পাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।